তিথি এসব আমি রাজের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছি। কিছু কি পেলে আপু? এখনো না, তবে তবে রাজকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। গভীর ষড়যন্ত্রের জাল? কিন্তু কেন? কে বা এমনটা করবে? কে, কেন, কিভাবে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই থাকে না, কোনো রহস্য আর রহস্য থাকে না। আমি এখনো কিছু জানতে পারিনি, আমি চেষ্টা করছি। তাহলে আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না, হয়তো খুব শীঘ্রই রহস্যের গেটগুলো খুলে যাবে। তিথি, জি আপু? তুই কি এ ব্যাপারে আমাকে কোনো হেল্প করতে পারবি? আমি? হ্যাঁ তুই, কিংবা তুই কি আমাকে এমন কারো কথা বলতে পারবি যে আমাকে এই অন্ধকারে একটু আলোর ঝলক দেখাতে পারবে? এমন কিছু আপাতত শুধু একজনই করতে পারে। কে সে? সেটা হচ্ছে পিয়া। পিয়া? হ্যাঁ পিয়া, আমার মনে হয় তোমার ওর সাথে কথা বলা উচিত। কিন্তু পিয়া কি? ওকে তোমার শাশুড়ি বারবার করে মানা করেছে যে রাজভাইয়ের ব্যাপারে বাইরে যেতে কিছু না বলে, তারপরেও সে আমাকে সবকিছু জানিয়েছে, সবকিছু আপু। ইসমিন, পিয়া আর যাই হোক তোমার শাশুড়ির ধরনে পড়ে না। তাছাড়া ও বাড়ির কার কি চিন্তা ভাবনা তা কিন্তু তুমি তার সাথে কথা বলেই জানতে পারবে আপু। রাইট। আচ্ছা আপু, তুমি কি ওর সাথে কথা বলতে চাও? ওই বাড়িতে আমার শাশুড়ি ছাড়া সবার মনোভাব আমি বুঝতে পারি। ও বাড়িতে সবাই রাজকে নিয়ে ওরিড, শুধু রাজের মা। আচ্ছা তিথি, একটা কাজ করতে পারবি? বলো। তুই পিয়াকে একটা কল কর, ওকে বল আমি ওর সাথে কথা বলতে চাই। ওকে দাঁড়াও, আমি এখনই ফোন করছি। জাস্ট আ মিনিট। কেমন আছো ভাবি? এই তো চলে যাচ্ছে। তোমার জন্য না আমার খুব কষ্ট হয় ভাবি। যাক, শুনে ভালো লাগলো আমার জন্য কারো কষ্ট হয়। না ভাবি, তুমি এভাবে বলো না। ইফতেখার চাচ্চু আর সীমানা চাচ্চু তো তোমার কথা খুব বলে, আর ইফতেখার চাচ্চু কিন্তু তোমার রীতিমতো ফ্যান। সেক্ষেত্রে চাচ্চু মার বকা খায়নি কখনো? সে আবার বলতে, বকা তো চাচ্চু মাঝে মাঝেই খায়, আর সেই বকা খেতে খেতেই চাচ্চু আজ তিক্ত। বলো কি? চাচ্চু রাজভাইয়ের ব্যাপারে কয়েকবার আন্টির সাথে অনেক কথা বলেছে, কিন্তু সেই ব্যাপারে আন্টি কোনো রেসপন্সই করেনি। কেন? আমরা জানি না ভাবি, এই একটা ব্যাপারেই সারাক্ষণ আমাদের তাড়া করে ফেলে। ঘটনাটা কেন এমন ঘটছে? যার জলজন্ত একটা ছেলে হঠাৎ করে উধাও হয়ে গেল, তার আচরণ কেন এরকম হবে? তোমরা বোধহয় এখনো ব্যাপারটা পুলিশকে জানাওনি, তাই না? ভাবি, এইটাই চাচ্চু আর আন্টির ভিতরে ঝামেলার মূল কারণ। চাচ্চু কোনোভাবেই আন্টিকে থানায় নিয়ে যাওয়ার ব্যাপারে ম্যানেজ করতে পারেনি। কোনো এক অদ্ভুত কারণে আন্টি থানায় যেতে চাচ্ছে না। তোমাদের কি মনে হয় মার এই আচরণের রহস্য কি? আমরা কেউ কিছুই জানি না ভাবি, আমাদের শুধু ওনাকে অবাক হয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। আচ্ছা ভাবি, তুমি নাকি রাজভাইয়ের কেসটা নিয়ে তদন্ত করছো? হ্যাঁ ঠিকই শুনেছ, রাজকে আমি খুঁজে বের করবই, যেভাবেই হোক, যে করেই হোক, রাজকে আমি খুঁজে বের করবই। তাই করো ভাবি, কারণ আমরা কেউই এভাবে মুখ বুজে থাকতে পারছি না। ভাবি, এই ঘটনার কিছুদিন আগে থেকেই না ভাইয়া কেমন যেন হয়ে গেছিল, সারাক্ষণ মন খারাপ করে থাকতো, কেমন যেন অন্যরকম কথা বলতো। অন্যরকম? হ্যাঁ। পিয়া, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? অবশ্যই ভাবি, বলো তোমার কীরকম হেল্প দরকার? রাজ নিখোঁজ হওয়ার এই ধরো 8 থেকে 10 দিন আগে থেকে রাজের মুভমেন্টে, রাজের আচরণে তোমার এমন কিছু মনে হয়েছে যেটা তুমি আমাকে এখন জানাতে পারো? কিংবা ও তখন কি করতো, কি বলতো, কাদের সাথে বেশি ফোনে কথা বলতো,
বা বাসায় এমন কোনো আচরণ করতো কিনা যেটা তোমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে আগের থেকে? তুমি একটু মনে করে বলো আমাকে। অবশ্যই পারবো ভাবি, তাহলে শোনো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আপনি কথা বলছেন না কেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? হ্যালো, আশ্চর্য, আপনি কথা বলছেন না কেন? আচ্ছা, আপনি এত রাতে মজা করছেন? হ্যালো, ও আপনি কথা বলছেন না কেন? প্লিজ এত রাতে মজা করবেন না প্লিজ। আমি হচ্ছি রাতের পাখি। আমি আপনার সব খবরই রাখি। এই যে যেমন সকাল 10টায় আপনার ঘুম ভাঙে, 11টার সময় আপনি ব্রেকফাস্ট করেন, মাঝে মাঝে ইচ্ছা হলে ভার্সিটিতে যান, আর না হলে হাওয়া খেয়ে বেড়ান। এক্সকিউজ মি, দেখুন দেখুন, আপনি কিন্তু একটু বাড়িয়ে বলছেন। ওকে, হ্যাঁ, আমি সকাল ঠিক 8টার মধ্যে ঘুম থেকে উঠি এবং নাস্তা করি জাস্ট 9টার মধ্যে। আর ওই যে আপনি বললেন আমার কলেজে যাওয়ার ব্যাপারটা, আমি একদমই অপছন্দ করি কলেজ মিস করা। ওকে 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 কিন্তু আজ সকালে আপনি যে জিন্সের প্যান্টের সাথে গোলাপি একটা টি শার্ট পরেছিলেন, সেটা নিশ্চয়ই মিথ্যা না? 100% সত্য। বাট আমি বুঝি না আপনার পরিচয়টা দিলে সমস্যা কোথায়? প্রবলেমটা একদম আমার মনের গভীরে, যেখানে প্রতিটা স্পন্দনে সূর্য সূর্য বলে আত্মচিৎকার করে ওঠে। আসলে প্রবলেমটা সেখানে যে যদি আপনি আমার পরিচয়টা জেনে সকালের বাসি ফুল ভেবে ফেলে দেন। আচ্ছা, ভালোবাসা মানুষকে এত কষ্ট দেয় কেন সূর্য? কার কণ্ঠ? তিথি? না না, ইম্পসিবল। সূর্য, একটা কিছু বলো। হ্যাঁ, তুমি কি কণা? থ্যাংক ইউ সূর্য। ডিসগাস্টিং। তুমি কখন এসেছো? কেমন আছো? এই তো, এই একটু আগে এলাম। তুই কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই ভালো নেই। সব বাবা মার কাছে এমন মনে হয়। আমি খুব ভালো আছি, খাচ্ছি, রাখছি, ঘুরছি। আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমি বসে থাকতে পারি না, তাই আবার চাকরিতে জয়েন করলাম আর এখন রহস্য উদ্ঘাটন করে বেড়াচ্ছি। বাবা, তুই তো দেখছি আজব বাতিওয়ালা হয়ে গেছিস। অন্যের ঘরের অন্ধকারে আলো জ্বালাচ্ছিস, অথচ নিজের ঘরেই অন্ধকার রয়ে গেল। আমার ভাবতে খুব অবাক লাগে, রহস্যন্তর গর্ভধারিণী মা। আব্বু, আমার মাকে নিয়ে কিছু বলো না। আমার মা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা। আম্মু যতবার না চোখের পলক ফেলে, তার চেয়ে বেশি আমাকে স্মরণ করে। আমার কথা ভেবে, আমার ভবিষ্যতের কথা ভেবে ভেবেই তো মা সারাটা জীবন পার করে দিল। থাক থাক ওসব কথা। এবার বলতো, রাজের কোনো সন্ধান পেলি? না, ভাবছি এই কেসটা আমি ইনভেস্টিগেট করব। রাজকে আমি খুঁজে বের করবই করব। পারবি না। ইঁদুর ঘরের বাঁধ কেটে দিলে সুতোয় টান পড়ে। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। এ ব্যাপারে মা রাজের মাকে সন্দেহ করছে। দেখ, পৃথিবীতে সকল অপরাধী তার নিজের দোষ অন্যের ঘাড়ে চালাতে চায়। আমি এ ব্যাপারে যেমন রিচিয়াকে সন্দেহ করি, ঠিক তেমনি সন্দেহ করি তোর মাকে। আপু, আমি রাজকে ভালোবাসি। দিয়া, তোর চোখে যারা অশ্রু ঝরিয়েছে তাদের সাথে আমার কোনো আপোষ নেই।